হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা মুখার্জি। আমরা মতিঝিল গেছিলাম। মতিঝিলের পর আবার আমাদের বাড়িতে এসে আমরা আজকে ব্যান্ডেল চার্চ দেখতে গেছিলাম। তারপর আবার ইমামবাড়ায় এসেছি। আমরা ইমামবাড়ায় দেখলাম একটা বড় ক্লক টাওয়ার। ওই লন্ডনের ক্লক টাওয়ারের মতো নয়, ওই যে আমার মা বাবা সবাই ভেবেছিল মাত্র এই 2 তলা যেতে হবে, কিন্তু না, পুরো গোল গোল করে যেতে যেতে পুরো এই উঁচুতে যেতে হয়েছিল। 152টা সিঁড়ি। হ্যাঁ, প্রায় 152টা সিঁড়ি। আর বাবা বলছে গুনে রেখেছে, ইট ইজ মাই ফাদার তন্ময় মুখার্জি অ্যান্ড ইট ইজ মাই মাদার অর্পিতা মুখার্জি। তাহলে জায়গাটা তো খুবই সুন্দর। আমরা দেখলাম হাজি মোহাম্মদ মহসিনের স্নানঘরও দেখলাম, আমরা বাড়িও দেখলাম। ও বাড়ি এখানে বসবাস করতে ছোট ছিল। পরবর্তীতে যখন এখানে বসবাস করতেন হাজি মোহাম্মদ মহসিন, তখন এই বিল্ডিংটা আরও অনেক ছোট ছিল। পরবর্তীতে তাঁর জমানো যত ধন সম্পদ সমস্ত কিছু তিনি এখানে দিয়ে যান এবং এই বিশাল একটা ইমামবাড়া এই বিল্ডিং তৈরি হয়। কারণ তিনি এখানে থাকতেন বলেই তার স্নানঘর, যে গরম জলে ঠান্ডা জলে চান করতেন, সেগুলো সবই করতেন তেল দিয়ে। এই সমস্ত কিছু এখানে আমরা দেখে এসেছি। সেগুলো ভিডিও আমরা করিনি, কিন্তু ছবি হিসাবে সব আছে। পরবর্তীতে আমরা ফেসবুকে পোস্ট করব। ফেসবুক বা ইউটিউব এগুলো সবই পোস্ট করব। এবার চলো নিয়ে যাই এই পুলটার দিকে। এটাতে ঢোকার চারটে রাস্তা আছে। দেখুন পুরো এইটা। আসলে আমরা একটু আগে এসেছিলাম, তখন এই ফোয়ারার শোটা হয়নি। বাবারে জল ছিটছে, দেখুন। এখানে আরেকটা রাস্তা ছিল, কিন্তু সেটা বন্ধ। দেখুন একেবারেই সুন্দর। দেখুন ফোয়ারা হচ্ছে পুরো। এই দেখুন জলে ফোটা, হয়তো আপনারা বুঝতে পারছেন। নিচেও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমরা আগে একবার আমি বসেছিলাম, সবাই বসে আছে ওইদিকে মুখ করে, অনেকে উঠেও যাচ্ছে। এবার তাহলে ধীরে ধীরে এইখান থেকে বের হয়। এখানে অনেকটাই গভীর জল আছে, বোধহয় মাছও আছে এখানে, জানা নেই। বাবা কত দূরে ফাউন্টেনটা, কিন্তু এখানে জল লাগছে। দেখুন কত কি পড়ে আছে। আসলে এখানে পায়রা খুব আসে। ওই উঁচুতে ফোয়ারা যখন হচ্ছে না, প্রচুর পায়রা এসেছিলো। তা সে পায়রার পালক, তারপর কি বাচ্চাদের খেলনা, প্যাকেট, এইসব ফেলতে। আবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই। আমার ভয় লাগছে ফোনটা চুরি যদি হয়ে যায়। তাহলে ধীরে ধীরে আমরা এবার বেরিয়ে গেলাম। নাকি গোড়াটা পরিক্রম করব? হ্যাঁ ঠিক আছে, গোড়াটা পরিক্রম করে নিয়ে আসি একবার। চলুন দেখুন। এই দেখুন ফোয়ারাটা। আবার আমরা এই ঝর্ণার সামনে চলে আসলাম। দেখুন বেশ সুন্দর। বুঝছেন? এবার ধীরে ধীরে বেরিয়ে যাই। আমরা ওই গেটটা দিয়ে বেরোবো। এদিক দিয়েও বেরোনো যাবে। চলুন এবার ধীরে ধীরে বেরোই। অনেকেই এখানে ছবি টবি তুলছে, অনেকেই আছে। আসলে এখানে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হয়। এইটা এন্ট্রি, এই যে দেখুন এইটা এন্ট্রি, এটা এক্সিট। চলুন আবার ঘুরি, একবারে ওইটাতেই নামবো। চলুন তাহলে একটু আবছা হয়ে গেল, কে জানে কেন। এক্ষুনি আমি ক্যামেরাটা মুছে নিই। চলুন আবার পরিষ্কার হয়েছে। এখানে খুবই ভিজে আছে, আসলে আসছে জলের ফোঁটা। ওই যে আমার মা বাবা বসে আছে, এই যে। আসলে দূর থেকে 4x করে দেখাচ্ছি, এই জন্য। চলুন আবার ঠিকঠাকই করে দিলাম। এবার চলুন নিচে যাই।
তাই চলুন একটা জিনিস দেখিয়ে আনি গা। আসলে আমি এখানে একা একাই দিচ্ছি, বাবাও তো বসে আছে, কিছুই নেই, শুধু ফাঁকা মাঠ। আর যেটা আমরা দেখতে অত উঁচুতে গেলাম, উঁচুতে কিছুই ছিল না, শুধু একটা ঘন্টা ঘর ছিল, আর যা ক্লক তো বাইরেই আছে। চলুন দেখাই জুম করে, এই দেখুন ক্লক। চলুন আর একটা জিনিস এই দেখুন জি মোহাম্মদ মহসিন সম্বন্ধে কিছু আছে, হুগলি ইমামবাড়া সম্পর্কে। এই দেখুন এটা বাংলা। চলুন যারা বাংলা জানেন না তারা এটাও একটু দেখে নিন। চলুন আবার আমরা ধীরে ধীরে চলে যাই আর মা বাবার কাছে। এর স্পিডে চলছে। মা এবার আমাকে জিজ্ঞেস করছে যে কি হলো, ওইদিকে গেছিলি কেন? এবার বলবো তাহলে আবার ভিডিওটা স্টপ করেছিলাম, এসে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক কাটলো, আর ভিডিও করবো না আজকে, এই অবধি থাকলো আমার ভিডিও। টাটা, বাই বাই।